হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলুন, চলে এসেছি আর একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। যেরকম আজকে খালি সারাটা দিন আমরা একটু ঘুরে ঘুরেই দিনটা কাটাচ্ছি। সবাইকে জানাই শুভ লোকনাথ পুজোর অনেক অনেক শুভেচ্ছা। যদিও এটা লোকনাথ পুজোর পরের দিন আমি বলছি, আর পুজোর দিন আমি আপনাদের সব পুরোটা দেখাতে পারিনি, ভোগ সাজানো। যাই হোক, কারণ খুব তাড়া ছিল। আমাদের আরেক জায়গায় ইনভাইট আছে। আগে আমাদের বাড়িতে অনেক অনুষ্ঠান হতো, বাট এখন পরিস্থিতি বিশেষ হয়ে ওঠে না। এই ঠাকুরের জন্য একটু 5 রকম ভোগ দেখলেন, এই ভোগের জন্য কাটছিলাম সব 5 রকম ভাজা একটু ভোগ করে ঠাকুরকে দিয়েছিলাম। আর আমাদের বাটা নামানো হয়ে গেছে। আমরা এক জায়গায় বেরোবো, এক দিদি ভাইয়ের বাড়িতে আমরা বেড়াতে যাব। চলুন, আমরা গন্তব্যস্থলের দিকে চললাম, রওনা হলাম। আমাদের গন্তব্যস্থল হচ্ছে, আপনাদের বলে দিই, কোন্নগর আমরা যাচ্ছি। আপনারা জানেন যে তারাপীঠ যায় আমাদের একটা গ্রুপ থাকে। সেই গ্রুপেরই এক দিদি ভাই গেছিলেন ওনার বাড়িতে। আমাদের সব গ্রুপের ইনভাইট ছিল। এই যে আমাদের ইনু, আমাদের এই যে পুলিশ দাদা, মোটামুটি আমরা সবাই গেছি। এই যে আমাদের ছেলেটা, আরেক দাদা, অখিল দাদা, আমরা সবাই মিলে আর কি কোন্নগর রওনা হয়েছি। তাই এই যে ট্রেনে খুব আনন্দ হচ্ছে, সব আনন্দ করতে করতেই গেছি। এখান থেকে যাব আমরা হচ্ছে আমাদের এক দিদির বাড়িতে, সুশান্তর পিসি, আমাদের কাকিমা যে, তার ননদের বাড়ি যাব, ননদের মেয়ের বাড়ি, আমাদের এক দিদির বাড়ি। সেই দিদির বাড়ির থেকে, দিদির বাড়ি কাছে, সেই দিদির বাড়ির থেকে ওই দিদির বাড়ি যাব আর কি, যে ইনভাইট করেছে তার বাড়ি। তো চলুন, আপনারা সবাই আমরা সাথে। আমাদের এই যে কাকিমার ছেলে সবাইকে কুলফি খাওয়ালো, প্রত্যেককে, আমাদের খেতে খেতেই যাচ্ছি। এরকম এত ভালো লাগছে, খাওয়া আনন্দ এই হয়েছে। আমরা নেমে পড়েছি। আর গরম, অত্যাধিক গরম। এত গরম মনে হচ্ছে বেরিয়েও বোধহয় ফুল করেছি, এরকম একটা ব্যাপার। এত গরম, সবাই অস্থির হয়ে গেছে গরমে। কিন্তু গরমের মধ্যে দিয়েও দিনটা ভালোই কেটেছে। এই যে মেয়ে সারাক্ষণ ছাতার তলায় ঢুকছে আর বেরোচ্ছে, এইভাবেই চলছি আমরা। খুব আনন্দ হচ্ছে। এইবার ওখান থেকে অটো নিলাম আমরা, কোন্নগর স্টেশন থেকে অটো নিয়ে আমরা সব চললাম ওই দিদির বাড়িতে, কাকিমার ননদের মেয়ের বাড়ি, আমাদের এক দিদির বাড়ি। ওই দিদি বাড়ি যাচ্ছি, ওখান থেকে ওই দিদি ভাইয়ের বাড়ি যাব, যেখানে আর কি আমাদের ইনভাইট আছে। কিন্তু আমরা মেন গেছি দিদি ভাইয়ের বাড়িতে, দিদির বাড়িতে গেছি। চলুন, আপনাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব। খুব আনন্দ, এনজয় হবে। এই যে দিদি ভাইয়ের বাড়িতে এসেছি, এইটা আমাদের ভাগনার ছেলে, খুব ভালো পুপ্পু। এই যে গেছে, সব খেলছে পুপ্পুরা সব এক জায়গায়। এত গরম, আমরা ঘরের ভেতরে গিয়ে শান্তি পেয়েছি। চলুন, আপনারা আমার সাথে থাকুন। সারাদিন যা করব আপনাদের সাথে শেয়ার করব। এই যে সব কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে। এইবার আমরা আমাদের দিভাইয়ের বাড়ির থেকে, যেই দিভাই আর কি আমাদের সাথে গেছিলেন, তারাপীঠে ইনভাইট করেছেন, ওনার বাড়িতে লোকনাথ পুজো, আমরা সবাই যাচ্ছি। এই যে একটুখানি আমাদের দিদির বাড়ির থেকে একটুখানি, তা আমরা হেঁটে হেঁটে সবাই যাচ্ছি। গ্রামের পুরো একটা গ্রাম্য পরিবেশ, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এত ভালো লাগছে, চারিদিকে পুকুর, পুকুরের মধ্যে আম গাছ ঝুলছে, গাছের মধ্যে, ডালের মধ্যে
দোলনা বানিয়ে ঝুলিয়ে রেখেছে, মানে এত সুন্দর লাগছে। পরিবেশগুলো দেখুন কি ভালো লাগছে। এই যে দি ভাইয়ের বাড়িতে এসেছি, এই যে এনার বাড়িতে পুজো, আমরা সবাই এসেছি ঘুরতে, খুব খুশি হয়েছে। আমরা যাওয়াতে উনি খুব খুশি হয়েছেন। এই যে ভোগ হয়েছে, খিচুড়ি, আলুর দম, চাটনি, আমরা এই ভোগ খেলাম। পায়েসও হয়েছে সাথে। ভালো লাগছে না? খিচুড়ি, আলুর দম। আচ্ছা, পরিবেশটা কত সুন্দর, আকাশ দেখো। এই আমরা এবার বাড়ির পথে যাচ্ছি, মানে দিদির বাড়ি যাচ্ছি। এই যে দিদি, আমাদের এই দিদির বাড়িতেই আমরা ছিলাম। আর যেতে যেতে সামনে মন্দির পড়লো। এই যে আমাদের ভাগনা আর কি, ওটা সুশান্ত গেল না, এটা আমাদের ভাগনা নিয়ে আসলো এখানে, যে চলো মামি আমরা দেখে আসি সব। এই যে বাবা লোকনাথকে দর্শন করুন। এই মন্দিরে পুজো হচ্ছে, সকালে হয়ে গেছে, এখন ঠাকুরমশাই সব গুছোচ্ছেন, আবার পুজো দিচ্ছেন দুপুরে। মানে আরও ঠাকুর আছেন, বাবা বিশ্বনাথ আছেন, দেখলাম অনেক ঠাকুর রয়েছে। ঠাকুরমশাই প্রসাদ দিলেন। এবার চলুন, আমরা সঠিক জানি না এটা এখানে আর কি, আমরা যাচ্ছি বৃদ্ধাশ্রমে ঢুকছি। এই যে আমরা বৃদ্ধাশ্রমে ঢুকে গেলাম। আর আশ্রমের মানে চারিপাশের পরিবেশটা দেখুন, এত ভালো লাগছে, অপূর্ব দৃশ্য, মনোরম দৃশ্য দেখার মতো। প্রতিটা গাছে ফুল এবং ফল ফলে রয়েছে, এত ভালো লাগছে দেখতে। ভেতরে মন্দির আছে, আমাদের ভাগনা নিয়ে গেল, কিন্তু আমরা এমন সময় গেছি, সেই সময় একটা যে কোনো জায়গার তো একটা রুলস আছে। আমরা ভেবেছিলাম ভেতরটা দেখবো, বাট ওই সময় সবাই ঘুমোচ্ছে, যার জন্য আমরা ভেতরে আর যেতে পারলাম না। এই যে বৃদ্ধাশ্রমে আমরা ঢুকেছি, এখানেও একটা মন্দির রয়েছে, এখানে রাধে গোবিন্দ রয়েছে, রাধাকৃষ্ণ মূর্তি রয়েছে, আরও অনেক রকম দেবদেবীর মূর্তি আছে। তা চলুন একটুখানি ওনাদের দর্শন করাই। আচ্ছা, তারপর চলুন আমরা পুরো পরিবেশটা ঘুরে ঘুরে দেখি। দেখুন কত ভালো লাগছে। ভিডিও করো, ভিডিও চালু হয়ে গেছে। এগুলো কি বাহারি গাছ বা ফল গাছ, সুপুরির মতো দেখতে, কিন্তু সুপুরি নয়, একদম দেখতে সুপুরির মতো, কিন্তু পিঙ্ক কালার টাইপের। চলুন ভেতরটায় যাই, আমরা একটু ঘুরে আসি। একেবারে ভেতরে যেতে পারিনি, যেহেতু দুপুরবেলা গিয়েছি আমরা, প্রায় 3টে বাজে। সেই সময় পুরো সবাই ঘুমোচ্ছে, কোনো রুলস নেই ভেতরে যাওয়ার, তার জন্য আমরা বাইরেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কত রকমের গাছ, ড্রাগন ফ্রুট থেকে শুরু করে, কমলা লেবু থেকে শুরু করে, মানে নানা রকমের গাছ রয়েছে এখানে। ড্রাগন ফল হচ্ছে সব।
দাদা কোথায়? সত্যি তো আসছে, উনি এখানে রয়েছে। চলুন, আমাদের এই আশ্রমের দাদা আর কি নিয়ে এসে আমাদের এই ওনার অফিস রুমে আমাদের বসতে দিলেন। আমরা আর ভেতরে যেতে পারিনি। যাই হোক, আমরা এখানে ঠান্ডা মান্ডা খেলাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম, খুব ভালো লাগলো। ভেতরটা ভীষণ ঠান্ডা, আমরা খুব ভালো লাগলো। এই রুমটায় কিন্তু এসি নেই, কিন্তু তবু এত সুন্দর ঠান্ডা, মানে কি বলবো। এই অফিস রুমটা আমরা বসলাম, গল্প করলাম, তারপর আমরা একটু বেরিয়ে গেলাম। দেখুন এখানে কি লেখা আছে, আপনাদের একটা জিনিস লেখা দেখাই। মানে লেখা আছে, কেউ কি কখনো ভেবেছিল এমনও দিন আসবে যে মশাকে ধূপ দেখাতে হবে। মানে জিনিসটা দেখে এত হাসি পেল, লেখাটা দেখে দারুণ লিখেছে, একেবারে ধ্রুব সত্যি কথা। দোলনা আছে। চলুন গাইজ, এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, স্টেশনের কাছে। চলুন, এত ফলের দোকান, এত ফ্রুটস, মানে কি বলবো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, এত ভালো লাগছে দেখতে, তাই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর চলুন, আমার ভিডিওটা বেশি বাড়াবো না, আমরা স্টেশনের দিকেই চলে এসেছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে, এর ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পুরনো বন্ধুরা তো আমার সাথে আছেন, তার জন্য আমার যারা পুরনো বন্ধু তাদের জানাই অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা নতুন বন্ধু তাদেরও জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলে মোস্ট ওয়েলকাম। এই যে কোন্নগর স্টেশনে চলে এসেছি। আপনারা নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা পুশ করতে ভুলবেন না, এবং আল বাটনটা হিট করতে ভুলবেন না। আমিও আপনাদের পাশে আছি, অলমোস্ট সব সময়ের জন্য থাকবো আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ অল, আই লাভ ইউ অল। চলুন, পরের ভিডিওতে দেখা হচ্ছে।